দর্শক, একটা মেটিকুলাস ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে ভারতের উপহারে আমরা গণভোটের প্রচারণা করছি। ভারত একটা উপহার দিয়েছিল, সেই উপহারটা আমরা গণভোটের প্রচারে ব্যবহার করছি। ব্যাপারটা একটু এলোমেলো মনে হচ্ছে, এই তো একটু খোলাসা করে বলি। প্রায় 4.5 কোটি টাকা দামের আইসিইউ সুবিধা সম্বলিত একটা অ্যাম্বুলেন্স ভারত সরকার যেটা উপহার দিয়েছিল, সেই অ্যাম্বুলেন্সকে ভোটের গাড়ি বানানো হয়েছে এবং সেই ভোটের গাড়ি গণভোটের হ্যাঁ ভোট দেওয়ার প্রচারণায় কাজে লাগাচ্ছে। সেই কারণেই বললাম যে ভারত বিরোধিতা যখন তুঙ্গে উঠেছে এবং আইসিসির টি-20 বিশ্বকাপ ভারতে আমরা খেলতে যাব না এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা, ভারতের সঙ্গে যখন কোনো ধরনের কোনো রাজনৈতিক সম্পর্ক আমাদের নেই, তখন ভারত বিগত সরকারকে যে উপহার দিয়েছিল সেই উপহারটা স্পেসিফিক এই সরকারের যে সবথেকে বড় প্রায়োরিটি এই মুহূর্তে গণভোট, সেই গণভোটের প্রচারে ব্যবহার করা হচ্ছে। আমার মনে হয় যে বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য কোনো অতি উৎসাহী সরকারি কর্মকর্তা কিংবা কোনো কর্তৃপক্ষের এটা একটা কাজ হতে পারে। এই ধরনের কর্মকাণ্ড করে বর্তমান সরকারকে বিতর্কিত করা কিংবা বিব্রত করা, যে ভারতের উপহার দিয়ে গণভোটের প্রচার চালানো হচ্ছে, এই ব্যাপারটা যেন প্রতিষ্ঠিত হয়ে সরকার একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। এই ধরনের কর্মকাণ্ড সরকারের ভেতরে থেকেই সরকারকে বিপদে ফেলতে চায় যারা, তারা বোধহয় এই কাজটা করেছে। কি ঘটলো, কোথায় ঘটলো, কেন এই ঘটনা ঘটলো, চলুন একটু জেনে দেখি কি খবর আসছে বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের দেয়া উপহার, ভারতের দেয়া অ্যাম্বুলেন্স এবং কোটি কোটি টাকা দামের অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটা মানুষের সেবায় ব্যবহৃত না হয়ে হচ্ছে গণভোটের প্রচারে, গণভোটের ভোটের গাড়ি হয়েছে অ্যাম্বুলেন্স এখন, এবং সেটা আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্স এখন ভোটের গাড়ি। এরকম সিদ্ধান্ত কি কেউ নিতে পারে? এই যারা অতি উৎসাহী হয়ে এরকম সিদ্ধান্ত নিয়েছে তাদের ব্যাপারে কি একটু ভেবে দেখবেন সরকার মহোদয় কিংবা সরকার বাহাদুরের যারা এই বিষয়ে দায়িত্বে রয়েছেন? ঘটনাটা কেন ঘটলো? ঘটনাটা ঘটেছে নাটোরে। গণমাধ্যম চ্যানেল 24 এই চাঞ্চল্যকর খবরটা সামনে নিয়ে এসেছে। তারা বলছে নাটোরে 4.5 কোটির আইসিইউ অ্যাম্বুলেন্স এখন ভোটের গাড়ি। ভাবা যায় যে ভোটের গাড়ি একটা পিকআপ হতে পারে, যে একটা পিকআপের দাম 10-20 লাখ টাকা, একটা পিকআপ ভাড়া করা হতে পারে কিংবা পিকআপ কিনে নিতে পারে সরকার, সেটা না করে 4.5 কোটি টাকা দামের আইসিইউ অ্যাম্বুলেন্সকে ভোটের গাড়ি বানানো হয়েছে, যেটা রোগীদের সেবায় ব্যবহৃত হওয়ার কথা সেটা না করে গণভোটের প্রচার করা হচ্ছে। ভারতের প্রসঙ্গটা ইচ্ছাকৃত আনলাম কারণ ভারত বিরোধিতা আমাদের এখন গর্বের ব্যাপার হয়ে গেছে, যে আমি যদি একটু ভারত বিরোধিতা করতে পারি তাহলে এই মুহূর্তে সমাজে আমি অনেক স্মার্ট, এরকম একটা ব্যাপারে দাঁড়িয়ে গিয়েছে। যখন সেরকম ব্যাপারে দাঁড়িয়ে গিয়েছে তখন ভারতের দেয়া উপহার দিয়ে আমি সেই ভোটের ক্যাম্পেইন করছি কিংবা ভোটের গাড়ি বানিয়েছি, যে ভোটের ব্যাপারে ভারতের আবার অবস্থান ভিন্ন। ব্যাপারগুলো একটু বিদঘুটে ব্যাপার। কি ঘটলো? নাটোর পৌরসভায় মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর জন্য সংরক্ষিত প্রায় 4.5 কোটি টাকা মূল্যের অত্যাধুনিক লাইফ সাপোর্ট আইসিইউ অ্যাম্বুলেন্স এখন ব্যবহৃত হচ্ছে আসন্ন গণভোটের প্রচারণায়। জীবন রক্ষাকারী এই বিশেষায়িত বাহনটিকে ভোটের গাড়িতে রূপান্তর করার ঘটনায় স্থানীয় পৌরবাসী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটির গায়ে নির্বাচনী স্টিকার সাঁটানো হয়েছে, উপরে স্থাপন করা হয়েছে সাউন্ড সিস্টেম। শহরের বিভিন্ন অলিগলিতে এটি এখন গণভোট প্রচারণা করে বেড়াচ্ছে, অথচ 2 বছর ধরে দক্ষ জনবল ও অতিরিক্ত ভাড়ার অজুহাতে এটি সাধারণ মানুষের কোনো কাজে
আসেনি। অ্যাম্বুলেন্সটা আরেকবার আপনারা একটু দেখে নিন যে অ্যাম্বুলেন্সটা কিভাবে এটাকে ভোটের গাড়ি বানানো হয়েছে। এটাকে আরও মানে বিস্তারিত যদি যাই তাহলে দেখা যায় যে 2022 সালে শুরুর দিকে ভারত সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে নাটোর পৌরসভা, নাটোর আধুনিক সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে মোট 3টি অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দেয়। ওই বছরে 16 ফেব্রুয়ারি নাটোর পৌরসভা প্রাঙ্গণে এই ব্যাপারটা উদ্বোধনও করা হয়। ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি এটা উদ্বোধন করেন। শুরুতে এটি নিয়ে পৌরবাসীর মধ্যে ব্যাপক আশা তৈরি হলেও গত 2 বছরে খুব কম মানুষই এর সেবা পেয়েছেন। চিন্তা করা যায় এই অ্যাম্বুলেন্সটা কি অপরাধ করলো, জীবন রক্ষাকারী একটা অ্যাম্বুলেন্স কি অপরাধ করলো যে গত 1.5-2 বছরে এটা নিয়ে মানুষের মধ্যে হতাশা তৈরি হলো, বিশেষ করে এই সরকারের আমলে। পৌর কর্তৃপক্ষের দাবি ছিল এই বিশেষায়িত অ্যাম্বুলেন্স পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ টেকনিশিয়ান ও জনবল নেই। পাশাপাশি সাধারণ অ্যাম্বুলেন্সের তুলনায় এর ভাড়াও নির্ধারণ করা হয়েছিল বেশি, ফলে গ্যারেজেই অলস পড়ে থেকে নষ্ট হচ্ছিল কোটি টাকার এই সম্পদ। দক্ষ জনবল নিয়োগ দিয়ে জনগণের সেবায় ব্যবহারের পরিবর্তে অ্যাম্বুলেন্সটিকে ব্যবহার করা হচ্ছে নির্বাচনী প্রচারণায়। কি অসাধারণ কাজ এই সরকারের! জীবন রক্ষাকারী একটি বাহনকে এভাবে নির্বাচনী কাজে ব্যবহার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। শহরের কানাইখালী বাসিন্দা, নাম বলতে চায় না, নাম বললে তো আবার মানে হবে, কানাইখালীর একজন বাসিন্দা বলেছেন ভারত সরকার এটি দিয়েছে মানবতার সেবার জন্য, ভোটের প্রচারণার জন্য নয়। এটি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনস্বার্থের পরিপন্থী কাজ। শহরের মাদ্রাসা মোড়ের বাসিন্দা আর একজন, তিনি বলছেন অ্যাম্বুলেন্স মানেই জীবন বাঁচানোর বাহন, জনবল নিয়োগ দিয়ে এটি মানুষের সেবায় ব্যবহার করা যেত। এটা যদি ভোটের কাজে ব্যবহার করা হয় তাহলে অসুস্থ মানুষ কোথায় যাবে? নাটোর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, সকালে পৌরসভায় এসে দেখি অ্যাম্বুলেন্সে হা না ভোটের স্টিকার লাগানো। তবে হঠাৎ করে ভোটের গাড়িতে রূপান্তরের বিষয়ে আগে থেকে পৌর কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে তিনি জানান। পৌরসভার কর্মকর্তা তিনি জানেন না পৌরসভার অ্যাম্বুলেন্স ভোটের গাড়িতে রূপান্তরিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাটোর পৌরসভার পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক SHM মাগফুরুল হাসান আব্বাসি, নাম শুনেই বোঝা যাচ্ছে যে তিনি কে, বলছেন যে বিষয়টি আমার জানা নেই, কথা বলে পরে জানাতে পারবো। মানে দায় এড়িয়েছেন, তার জানা নেই, ভূতে করলো এই গাড়ি অ্যাম্বুলেন্স। 4.5 কোটি টাকা দামের অ্যাম্বুলেন্সকে নির্বাচনের গাড়ি, ভোটের গাড়ি এটা বানাচ্ছে এবং এটার মানে ছাদের উপরে মানে সামনে তো ভোটের গাড়ি লেখাই হয়েছে, আবার ছাদের উপরে সাউন্ড বক্স স্থাপন করা হয়েছে এবং এটাতে যেন ওই ভোটের প্রচারণা করা যায় সেই কারণে ওই সাউন্ড বক্সটা স্থাপন করা হয়েছে। চিন্তা করা যায় যে এই কাজও কেউ করতে পারে। আমার মনে হয় যে এই সরকারকে বিপদে ফেলার জন্য, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই কাজ করা হয়েছে, এটা অন্তত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করতে চাই বলেই সরকারের দিকেও মানে অনুরোধ জানাতে চাই যে তারা ব্যাপারটা দেখবেন এবং এই কাজ করে মানে একটা অমানবিক দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন এবং স্থাপন করার মাধ্যমে সরকারকে একটা বিব্রতকর বার্তা দিতে চেয়েছেন তাদের শাস্তির আওতায় আনবেন। এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। 4.5 কোটি টাকার অ্যাম্বুলেন্স সেটা বাদ দেন, সামান্য 20 লাখ টাকা দামের একটা অ্যাম্বুলেন্সও এইভাবে ভোটের গাড়ি হতে পারে না। একটা ভাঙাচোরা মাইক্রোবাস, সেটাকেও যদি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কোনো হাসপাতালের জন্য, সেটাকেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোটের গাড়ি বানাতে পারে না। এটা অমানবিক এবং এটা অমানবিকতার চরমতম একটা দৃষ্টান্ত। এর চাইতে অমানবিক কাজ আর হতেই পারে না। দর্শক, আপনার মতামত কি এই ব্যাপারে? এই যে ভোটের গাড়ি, এই ভোটের গাড়ি মানে বানানোর মাধ্যমে কি বার্তা দেয়া হচ্ছে আমাদেরকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।